পশ্চিম বর্ধমান জেলার সবথেকে উঁচু দুর্গাপুজোর মণ্ডপ তৈরি হচ্ছে আমাদের দুর্গাপুরে। এবছর দুর্গাপুরের দুর্গাপুজো হবে সবথেকে জমজমাট। 100 ফুট উঁচু এই মণ্ডপ। কি কোথায় হচ্ছে, কবে উদ্বোধন, প্রতিমা আসছে কোথা থেকে, সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে। তবে ভিডিওটি করে দিতে হবে প্রচুর পরিমাণে শেয়ার, কারণ মা দুর্গা আসছেন। ঢাকে পড়লো কাঠি, আর এই বছরে দুর্গাপুজো হবে সব থেকে জমজমাটি, কারণ দুর্গাপুরে নয়, পশ্চিম বর্ধমান জেলার সব থেকে উঁচু মানে 100 ফুট উঁচু মণ্ডপ তৈরি হচ্ছে আমাদের প্রাণের শহর দুর্গাপুরের অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে। সিরিয়াসলি বলছি, মণ্ডপটার কাঠামো দেখলেই মনে হবে যেন ব্যাস ব্যাস আর দরকার নেই, এটাতেই মন খুশি হয়ে যাচ্ছে। এত সুন্দর মণ্ডপ আমাদের দুর্গাপুরে এর আগে সত্যি কখনো হয়নি, এটুকু তো আমি বলতে পারি। থিম পুজোর ভিড়ে আমরা সবসময় খুঁজি প্রত্যেক বছর কোথায় কি মণ্ডপ হচ্ছে, আর যেখানে কথা হয় দুর্গাপুজো দুর্গাপুরে, সেইখানে মানুষের আশা থাকে অনেকটাই বেশি। 3টে চূড়া বিশিষ্ট এই সুন্দর মণ্ডপটির এবছরের থিম থাকছে থাইল্যান্ডের অরুণ টেম্পল। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, থাইল্যান্ডের অরুণ টেম্পলকে এবছরে বেছে নিয়েছে থিম হিসেবে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ। তবে আপনারা নিশ্চয়ই ভাবছেন, এত উঁচু মণ্ডপ হচ্ছে, এর হাইট কত? 100 ফুট উঁচু এই হাইট। তাই তো পশ্চিম বর্ধমান জেলার এবছরের সব থেকে উঁচু হাইট হচ্ছে, তাই তো পশ্চিম বর্ধমান জেলার সব থেকে উঁচু মণ্ডপ হিসেবে বিবেচিত হচ্ছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এই মণ্ডপ। 3টে চূড়া করা হয়েছে অপূর্ব সুন্দর। সত্যি কথা বলতে একটা জিনিস কমেন্ট করুন তো, যখনই আপনারা থিম পুজোর নামগুলো শোনেন, কে কে গুগলে গিয়ে সার্চ করেন যে এই ধরনের হতে চলেছে মণ্ডপ? আমি তো আগেই করি। আর সেখানে আমি যখন দেখেছিলাম থাইল্যান্ডের ওয়াট অরুণ মন্দির এখানে হচ্ছে, তখনই আমি ভাবলাম কিভাবে ফুটিয়ে তুলবে। এখন তো আমি যা দেখছি সত্যি তাক লাগানো। সর্বপ্রথম হ্যাটস অফ, কুর্নিশ জানায় কারিগর দাদাদের, যারা এত পরিশ্রম করে এত সুন্দর মণ্ডপকে দাঁড় করাচ্ছেন। ভাবুন তো, 100 ফুট উঁচু এই মণ্ডপ দাঁড় করাতে ঠিক কতটা পরিশ্রম হতে পারে। তবে এইটুকু বলতে পারি, যখন এটা কমপ্লিট হয়ে যাবে না, তখন সকলের মন ছুঁয়ে যাবে। আর আমাদের দুর্গাপুরবাসী, আপনাদেরকে তো নতুন করে বলতে হচ্ছে না, তবে আমাদের দুর্গাপুরের বাইরে থেকে যে সকল দর্শক বন্ধুরা দেখছেন এই ভিডিওটি, আপনারা অবশ্যই আমাদের দুর্গাপুরে দুর্গাপুজো দেখতে আসবেন। আর যখন আসবেন, লিস্টে প্রথমেই নাম রাখবেন অগ্রণী সাংস্কৃতিক পরিষদকে। 21শে সেপ্টেম্বর মহালয়া, আর মহালয়া মানেই দেবীপক্ষের সূচনা। তারপর থেকেই আমরা বাঙালিরা ওয়েট করে থাকি কখন কোন মণ্ডপের উদ্বোধন হবে। আর এই যে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এত সুন্দর মণ্ডপ দেখছেন, তার ওপেনিং হতে চলেছে দ্বিতীয়াতে, অর্থাৎ দ্বিতীয়া থেকে শুরু করে আমরা প্রতিদিন এই মণ্ডপকে দেখতে পাবো। আর প্রতিমা কোথা থেকে আসছেন জানেন? যেরকম প্রতি বছরই আসে আমাদের অরুণ পাল শিল্পালয় থেকে, অর্থাৎ অরুণ কাকুর হাতের তৈরি হবে এত সুন্দর প্রতিমা, যে প্রতিমা দেখার জন্য আমরা গোটা বাঙালি নয়, পুরো দুর্গাপুরবাসী প্রত্যেকে ওয়েট করে থাকি। সেই প্রতিমায় আমরা এখানেও দেখতে পাবো। মণ্ডপে এবছর যে সুন্দর চমক থাকছে, প্রতিমা যে কতটা সুন্দর হবে, আমি তো এখন থেকে ভেবে ভেবে খুশি হয়ে যাচ্ছি। আর আপনারাও দেখুন, শরতের আকাশ হয়ে গেছে, আকাশে সেই তুলোর মতো সাদা সাদা মেঘ, এবারে কাশফুল ফুটবে, হালকা হালকা মৃদু মৃদু বাতাস। সত্যি মা আসছে সেটা জানান দিয়ে যাচ্ছে। আপনারা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। এইভাবে তাকিয়ে দেখলে তো আমি চূড়াটাও দেখতে পাচ্ছি না, সত্যি বলছি এতটাই উঁচু হচ্ছে এটা। যারা এখান থেকে যাতায়াত করছেন তারা নিশ্চয়ই দেখেন অপলক দৃষ্টিতে, ওয়াও কি হতে চলেছে। আরে আরে আরে, কোথায় হচ্ছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এই মণ্ডপ, সেটা কি না বললে হয়? এই দেখুন, বেনাচিটি হাই স্কুলের যে মাঠ, সেখানেই হচ্ছে। আগে হতো অগ্রণী সাংস্কৃতিক পরিষদের একদম সামনেই, মানে ক্লাবের সামনেই হতো, কিন্তু এখন আর হয় না। তার কারণ হচ্ছে প্রতি বছর থিম মণ্ডপের চমক আরও বাড়ছে, হাইট বাড়ছে, মানুষের ডিমান্ড বাড়ছে, আর সেই কারণেই কিন্তু সেইখান থেকে মণ্ডপটা শিফট করিয়ে এখন থেকে নিয়ে আসা হয়ে গেছে বেনাচিটি হাই স্কুলের এই মাঠটাতে। এই স্কুল মাঠেই এই এত বড় স্পেসে সুন্দর মণ্ডপ সজ্জা হয়। তবে এইটা হচ্ছে মূল ডোর, যেটা আমরা দেখতে পাচ্ছি, এইটাই হচ্ছে আমাদের ঢোকার রাস্তা হবে। আর দুদিকে আরো দুটো চূড়া থাকছে, ভীষণ সুন্দর লাগছে। তবে এইটুকু বলতে পারি, বাহ্যিক কিরকম দেখতে হবে, মানে পুরোটা কমপ্লিট হওয়ার পর সেটা ক্রমশ প্রকাশ্য, কারণ যতক্ষণ না কমপ্লিট হচ্ছে আমরা বুঝতে পারছি না। তবে এখানে বাঁশ এবং বাটামের কাজ প্রায় কমপ্লিট, কারণ হাতে একদম সময় নেই, দ্বিতীয়াতে ওপেনিং আছে। আসুন ধীরে ধীরে আমরা একটু ভেতরের দিকে যেতে থাকি। সত্যি কথা আমি বারবার বলবো, আমাদের শিল্পী দাদারা, যারা কারিগর দাদারা রয়েছেন, তাদেরকে কুর্নিশ জানাই, শতকোটি প্রণাম দাদা আপনাদেরকে। এত সুন্দর মণ্ডপ আপনারা
পারেন। আর কেন জানাবো না বলুন তো, আমরা কি সবসময় যেতে পারি বলুন বিদেশের এদিক ওইদিক? সবার পক্ষে তো সম্ভব হয় না যাওয়া, ওই মোবাইলে টুকটাক ছবি দেখে মনটা শান্তি পেতে হয়। কিন্তু এই যে আমাদের কারিগর দাদাদের অক্লান্ত পরিশ্রমে প্রতি বছর আমরা পুজোতে দারুণ দারুণ মণ্ডপ দেখতে পাই, কোথাও না কোথাও মনে হয় সত্যি ওই জায়গাতেই চলে এসেছি। আসুন এবার আমরা একদম ধীরে ধীরে ভেতরে আসি। এই হচ্ছে একদম ভেতরটা, যেটা হচ্ছে বেদি, মা থাকবেন ওখানে। চারিদিকে দেখতে পাচ্ছি বেশ প্লাইউডের কাজও তো হচ্ছে, এই দিক দিয়ে বাটামও বসেছে এবং ভেতরের হাইটটাও কিন্তু যথেষ্ট উঁচু রাখা হয়েছে। হয়তো এরপরে আরও ভেতরগুলোতে কাজ হবে, যেমন অগ্রণীর মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা এবং যে কাজগুলো থাকে কারুকাজ, ছোট ছোট কাজ, সেই কাজগুলো দেখার জন্য মানুষ কিন্তু ওয়েট করে থাকে। তো এই সব কিছু আমরা দেখতে পাবো সেটা তো আমরা বুঝতেই পারছি। তবে তার আগে আপনারা বলুন আপনারা কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, যাতে পরের ভিডিওতে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আজকের এই ভিডিওটি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বছর অগ্রণী সাংস্কৃতিক পরিষদ 2025-এ দুর্গাপুজোর মণ্ডপ হতে চলেছে থাইল্যান্ডের ওয়াট অরুণ মন্দিরের আদলে। প্রতিমাতেও থাকবে বিশেষ চমক, বাইরের কাজেও থাকবে অনেক ধরনের চমক। ওপেনিং থাকছে দ্বিতীয়ার দিনকে। আপনারা সবাই আসছেন তো? আরে আমি না বললেও আপনারা আসবেন আমি জানি, কিন্তু পুজোর সমস্ত আপডেটগুলো সবার আগে পেতে হলে দুর্গাপুর টাইমসের এই পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করে নিতে হবে, না হলে সমস্ত আপডেট কিন্তু মিস হয়ে যেতে পারে। আর এই বছরের দুর্গাপুরের দুর্গাপুজো হতে চলেছে সব থেকে জমজমাট, সব থেকে জাঁকজমক। এই ভিডিওটি শেয়ার করে দিন সকলের সাথে, আর কমেন্টে লিখুন জয় মা দুর্গা।